রাতের বেলা বিছানায় যখন ঘুমাও, 3 বার তুমি ইস্তেগফার পাঠ করবা। পৃথিবীর 20টি পরিমাণ ফুটা পরিমাণও যদি তোমার গুনাহ হয়, আমি আল্লাহ তোমার গুনাহগুলি মাফ করে দিব। সারা পৃথিবীর মধ্যে গাছের পাতা 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 পরিমাণ যদি তোমার গুনাহ হয়, 3 বার ইস্তেগফার পাঠ করবা, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলি মাফ করে দিব। সারা পৃথিবীর মধ্যে যত বালুকণা আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন, আমরা হিসাবে আমার মাথায় আপনার মাথায় ধরবে না। সারা পৃথিবীর বালুকণা সম পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, রাতের বেলা বিছানায় যখন তুমি শুইতে যাইবা, 3 বার ইস্তেগফার পাঠ করবা, ইনশাআল্লাহ তোমার সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। আমরা নামাজের সালাম ফিরাবার সাথে সাথে ইস্তেগফার 3 বার পাঠ করি। এখানে আমরা শুধু বলি আস্তাগফিরুল্লাহ, 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 এতটুকু বলেই সমাপ্ত। আল্লাহ রসুল এতটুকু বলছে, আমরাও এতটুকুই বলি। কিন্তু ঘুমের বিছানায় বলা হয়েছে পুরাটা 3 বার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামাজের সালাম ফিরালে শুধু আস্তাগফিরুল্লাহ 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 3 বার। কিন্তু তুমি যখন ঘুমের বিছানায় যাইবা, ঘুমের বিছানায় যাইয়া পুরা ইস্তেগফারটা 3 বার পাঠ করবা। তোমার যত গুনাহ বালুকণা হোক, এই পরিমাণ গুনাহ হোক, সারা পৃথিবী যত পাতা আছে পাতা পরিমাণ গুনাহ হোক, সারা পৃথিবীতে যে বৃষ্টি হয়, বৃষ্টির ফুটা সমকক্ষ যদি তোমার গুনাহ হয়, তুমি 3 বার ইস্তেগফার করার বিনিময় আল্লাহ তোমায় সব গুনাহ মাফ করে দিবে। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য সালাম ফিরাবার সাথে সাথে একবার বলবেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার 3 শ্বাসে পাঠ করবেন। গুনাহ মাফ করার মালিক কে? তোমারে মাফ করে দেওয়ার মালিক কে? তাহলে ঘুমের বিছানায় আমরা কতবার পাঠ করব? পুরাটা না অল্প কতটুক? পুরাটা পাঠ করলে সব গুনাহ মাফ করবেন কে? এখন আপনি হিসাব করেন, সারা পৃথিবী পরিমাণ কত গাছ আছে, কত গাছের পাতা আছে। তেতই গাছের দিকে নজর দেন, গাছের পাতার অভাব আছে? তো এরকম হাজার কোটি কোটি পাতা পরিমাণও যদি আপনি গুনাহ করে থাকেন, মাফ করে দিবে কে? ইস্তেগফার শিখাইছেন কে? তাহলে পাঠ করা দরকার আছে না নাই? সময় নষ্ট করে আমরা ঘুমের বিছানা যায় শুয়ে থাকি, সময় নষ্ট করি। 3 বার পাঠ করতে তো আপনার 3 মিনিটও প্রয়োজন পড়ে না। অল্প সময় পাঠ করবেন, তা ইনশাআল্লাহ সব গুনাহ মাফ হয়ে যাবে। বান্দা, তুমি যখন রাতে বেলা ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠার সাথে সাথে তুমি দোয়া পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
তারপরে বলবেন রব্বিক ফিরলি, আল্লাহ মাফ করে দেন। আও দা, অথবা রসুল বলে তুমি যেই কোনো দোয়া করো উস্তুজিব, সাথে সাথে তোমার দোয়া কবুল হয়ে যাবে। আপনি ঘুমের সময় 3 বার ইস্তেগফার পাঠ করেছেন, কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে দোয়াগুলা পাঠ করেন, এখন বলেন তো আপনার গুনাহ আসেনি? এখন আপনার গুনাহ নাই, ঘুম থেকে উঠে দোয়া পাঠ করছেন, আপনি দোয়া করছেন কবুল করার মালিককে।